আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সহজেই কি করে নিমকি তৈরি করা যায় সেই প্রক্রিয়াটি দেখাবো। প্রথমে একটি বলে ময়দা নেওয়া হচ্ছে, তারপর পরিমাণ মতো লবণ এবং কালো জিরা, সাথে পরিমাণ মতো পানি নিয়ে একটি ডো তৈরি করা হবে। তো এটা অলমোস্ট কমপ্লিট। তো হয়ে আসলে আমরা এটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। তারপর এবার ডোটাকে একটা শেপে নিয়ে এসে রাউন্ড করে ছোট ছোট রাউন্ড করে রাখবো। এবার এই পর্যায়ে রুটি বানিয়ে নিব। এই রুটিগুলো মূলত রাউন্ড শেপই হতে হবে এর কোনো মানে নাই। তবে অবশ্যই এটি খুবই পাতলা নিতে হবে, আর সাথে করে ময়দা বেশি করে নেবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো শেপ যেরকমই হোক, এটা অনেক পাতলা আর মানে পুরু হওয়া যাবে না আর কি। পুরু হইলে এটা ক্রিস্পিটা হবে না। সবগুলো রুটি রাউন্ড করার পরে এখন আমরা একটি তাওয়াতে রুটিগুলা ছেঁকে নিচ্ছি। আপনাদের ওখানে এই তাওয়াকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন রুটিগুলা বেশি একটা ছেঁকা যাবে না, দেখতেই পাচ্ছেন যে আমরা খুবই লাইট আকারে ছেঁকছি। একটু ব্রাউন হয়ে আসলে নামিয়ে ফেলবো। বেশি ছেঁকা হয়ে গেলে এটা মানে অনেক লেয়ার হয়ে যাবে, এজন্য আর কি কম ছেঁকতে হবে। তো এটা কমপ্লিট। এখন আমরা আরেকটি ফ্রাই প্যান দিলাম, আর অন্য পাশে রুটিগুলাকে শেপ মতো করে কেটে নিচ্ছি। আমরা একটার উপরেই আরেকটা রেখেই কাটছি। আর আপনি এখন এখানে যে শেপ দেবেন আপনার নিমকিগুলা ঠিক সেই শেপেরই হবে। তো সবগুলো লেয়ার বাই লেয়ার কাটার পরে আমরা এটাকে একটু ঝুরঝুরা করে নেব যাতে কোনোটার সাথে কোনোটা লেগে না থাকে। তো এখন অয়েলটা একটু গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। একটা দিয়েও দেখছিলাম, তো এটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখন একটা লাইট ব্রাউন, আর কেউ যদি একটু বেশি কড়া ভাজি পছন্দ করে তাহলে ডিপ ব্রাউন করবে। এবার তুলে নিচ্ছি কারণ এটা মোটামুটি আমাদের লাইট ব্রাউন পছন্দ, তো আমরা লাইট ব্রাউন কালার করে নিয়েছি। আবারও দেওয়া হচ্ছে। এটাও ব্রাউন কালার হয়ে গেছে, তো আবারও নামিয়ে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ক্রিস্পি হচ্ছে। আমাদের রেডি হয়ে গেল ক্রিস্পি নিমকি।
Thank you so much for watching. Subscribe my YouTube channel.